মানে ওই মেয়েটাও সঙ্গে সঙ্গে গেলাম, আর যে স্টুডেন্ট ছিল সেও সঙ্গে সঙ্গে গেল, এবং যাওয়ার পরে অদ্ভুতভাবে দেখতে পেল যে সেখানে ওর আব্বুর আকৃতির একটা লোক বারান্দায় দাঁড়িয়ে আছে, এবং পোশাকটা ছিল, পরনে ছিল হচ্ছে সাদা মানে ফতুয়ার মতো। মানে খুবই ভয় পেয়ে গেছিলো, কারণ সেই লোকটার ফেসটা ছিল একবারে মানে লাল হয়েছিল, এবং চোখ দুটো ছিল হচ্ছে একবার রক্তলাল বলে না সেরকম ছিল, এবং সে যে একটা কিছু খাচ্ছিল সেটা হচ্ছে একটা কবুতর, সে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। পরবর্তী সময় সে যখন তার মাকে নিয়ে এসে তার রুমের মধ্যে প্রবেশ করলো, তখন দেখতে পেল সে বারান্দার মধ্যে কেউ নেই, জাস্ট কেউ নেই। জি ভাইয়া, এটা হচ্ছে আমার শোনা একটা ঘটনা। এটা হচ্ছে আমার আগে যে স্কুলে আমি শিক্ষকতা পেশায় ছিলাম, সেখানের মানে একটা ক্লাসে, ক্লাস 5-এর, তো সবার সাথে আমি আবার আমার যে ঘটনাগুলো হয় আমি আবার শেয়ার করি, মানে অফ পিরিয়ড বা দেখা গেছে 5-10 মিনিট সময় থাকলে আমি আবার বলি যে দেখো এরকম একটা ঘটনা আছে, বা বিভিন্ন অভিজ্ঞতাগুলো আমি শেয়ার করি। তো যাই হোক, তো আমি আবার সেদিন বললাম কি যে তোমাদের মধ্য থেকে যদি কোনো ঘটনা থাকে তাহলে একটু মানে শেয়ার করতে পারো আমার সাথে। তো যাই হোক, তো আমাকে বললো যে একটা মেয়ে বলল, মেয়েটা মানে দেখতে মাশাআল্লাহ সুন্দর, এবং সে আমাকে বলল যে ওর সাথে একটা ঘটনা আছে। তো কি ঘটনা? তো বললো যে ও নাকি একদিন বাসায় একা ছিল। হ্যাঁ, তো একা ছিল, ওর আব্বু গিয়েছিল মানে ঢাকার বাইরে, আর ওর আম্মু গিয়েছে পাশের বাসায়। হ্যাঁ, তো যাই হোক, ও বাসায় একা ছিল। তো এর মধ্যে কি হলো, ওর বাসায় একটা মানে দরজায় নক হলে যখন একটা শব্দ হয়, দরজায় কে যেন নক করছে। তো আবার দরজাটা মানে খোলার পরে দেখলো কি ওর একটা ফ্রেন্ড ওর বাসার উপর তলায় থাকে। তো এসে বলছে কি যে তোমার আব্বু কি বাসায় আছে, তোমার আব্বুকে একটু দরকার ছিল। তো বলছে যে না, আমার আব্বু তো বাসায় নেই। তো ওই মেয়েটা কি একটু চঞ্চল প্রকৃতির ছিল, তো ওই মেয়েটা মানে ওর বান্ধবী থাকার মানে বান্ধবী হওয়ার কারণে ও আবার কি করলো যে দেখে তো তোমার আব্বু বাসায় আছে কিনা, এটা বলে ওর বাসার যে মানে রুমটার মধ্যে বারান্দা আছে সেই রুমটার মধ্যেও প্রবেশ করার পরে দেখলো কি মানে ওই মেয়েটাও সঙ্গে সঙ্গে গেলাম, আর যে স্টুডেন্ট ছিল সেও সঙ্গে সঙ্গে গেল, এবং যাওয়ার পরে অদ্ভুতভাবে দেখতে পেল যে সেখানে ওর আব্বুর আকৃতির একটা লোক বারান্দায় দাঁড়িয়ে আছে, এবং পোশাকটা ছিল, পরনে ছিল হচ্ছে সাদা মানে ফতুয়ার মতো কিছু থাকে না, ফতুয়ার মতো সাদা একটা পোশাক পরা, এবং একটা লুঙ্গি পরা ছিল সাদা। তো যাই হোক, তো এখন ওর মানে যে ফ্রেন্ডটা আসছে বলে কি তুমি কি বলো, তোমার আব্বু তো বাসায় আছে, তোমার আব্বুকে নিয়ে আমাদের বাসায় একটু আসো, একটু কাজ আছে। তো এটা বলেই ওই মেয়েটা চলে গেল, যে আমার স্টুডেন্টের যে ফ্রেন্ডটা ছিল সে চলে গেল। চলে যাওয়ার পরে আমার যে স্টুডেন্টটা ছিল তার তো মানে চোখটা বড় বড় হয়ে গেলো, কি আবার আমার আব্বু আসবে কোত্থেকে, সে তো আমি জানি ঢাকার বাইরে আছে, আর আসলেও আমি তো বাসায় একা, তো আমার আব্বু তো মানে মানে দরজা নক করবে, অথবা আমি তো দেখবো সে বাসায় আসছে। তো যাই হোক, তার মনে হলো যে মানে তার খুবই ভয় লাগছিল, কারণ মানে পিছন থেকে তার মনে হচ্ছিল তার আব্বু বারান্দায় দাঁড়িয়ে আছে। তো সে না সামনে গেল এবং জিজ্ঞাসা করলো আব্বু, সে ডাক দিচ্ছে, কিন্তু প্রথমবার না ওই লোকটা না মানে শুনে নেয়, বা পিছন থেকে মানে ওর মনে হচ্ছে তো তার আব্বুর মতো যে লোকটা দাঁড়িয়ে আছে কিছু একটা খাচ্ছে। এখন কি খাচ্ছে, সে তো বারান্দায় মানে দাঁড়িয়ে কি খাবে। তো যখন প্রথমবার ডাক দিল মানে সাড়া না পেয়ে মেয়েটা আবার ডাক দিল আব্বু, এরকম ডাক দেওয়ার পরে সেকেন্ড টাইম সেই যে তার বাবার মতো দেখতে লোকটা টার্ন করে যখন তার সামনে তাকালো, মাথাটা ঘুরে যখন তার সামনে তাকালো, মেয়েটা মানে মানে খুবই ভয় পেয়ে গেছিল, কারণ সেই লোকটার ফেসটা ছিল একবারে মানে লাল হয়েছিল, এবং চোখ দুটো ছিল হচ্ছে একবার রক্তলাল বলে না সেরকম ছিল, এবং সে যে একটা কিছু খাচ্ছিল সেটা হচ্ছে একটা কবুতর, সে ছিঁড়ে খাচ্ছে, মানে
মনে হচ্ছে যে মানে জ্যান্ত একটা কবুতর যেরকম দাঁত দিয়ে খেলে যেরকম একটা বিষয়, মানে এরকম দেখে। আর আমি জিজ্ঞাসা করলাম যে তোমার আব্বুর ফেসটা কেমন হয়েছিল, বলে যে আমার আব্বুকে মানে আব্বুর মতো দেখতে যে লোকটা ছিল সে তার মুখে রক্ত লাগানো ছিল, এবং মানে সে কবুতরের যে একটা মানে ছিঁড়া একটা অবস্থা, মানে জ্যান্ত একটা কবুতর সে টেনে টেনে খাচ্ছিল, এবং তার সামনে তাকিয়ে একটা হাসি দিছিল। তো এটা দেখে মেয়েটা এত ভয় পেল, দৌড় দিয়ে তার মানে আম্মুর কাছে চলে গেছে। ওর আম্মু ছিল বাসায়, এবং ও যাওয়ার সময় বুদ্ধি করে সেই দরজাটা মানে ওর যে বাসার যে দরজা সেটা আবার লাগিয়ে গেছিল, যে ওর মনে হচ্ছিল যে যদি ওর আব্বু আসে তাহলে ওর আব্বু এরকম কেন কবুতরের ইয়েটা মানে অদ্ভুত বিষয় না, ওর আব্বু তো কখনো এরকম কবুতর জ্যান্ত খাবে না। আর যদি এসেও থাকে ওর মনে হচ্ছিল যদি ও আটকিয়ে রাখে তাহলে তো আম্মুকে এসে দেখাতে পারবে। তো এটা বুদ্ধি করে ও আবার দরজাটা আটকালো। তো আমি দেখছিলাম যে মেয়েটা যখন আমাকে বলছিল ঘটনাটা, তার চোখ মুখ মানে দেখে বোঝা যাচ্ছিল যে সে কতটা আতঙ্কিত হয়েছিল, এবং সে বলার সময়ও কাঁপছিল, যেহেতু সে বয়সও কম ছিল, ক্লাস 5-এ পড়ে। তো যাই হোক, পরবর্তী সময় সে যখন তার মাকে নিয়ে এসে তার রুমের মধ্যে প্রবেশ করলো, তখন দেখতে পেল সে বারান্দার মধ্যে কেউ নেই, জাস্ট কেউ নেই। তো ওর আম্মুকে যখন ও বললো যে আম্মু দেখো এরকম একটা লোককে দেখলাম, সে এরকম কবুতর খাচ্ছিল বা এরকম আব্বুর মতো দেখতে, তো ওর আম্মু আবার ওকে একটু বললো, শাসন করলো যে কি বলো, এগুলো হতে পারে নাকি, তোমার আব্বু ঢাকার বাইরে, কেন তোমার আব্বু মানে বারান্দায় আসবে বা এরকম, মানে ওর আম্মু একটু বিষয়টা যাই হোক ও হয়তো ভয় পাবে এই জন্য হয়তো অ্যাভয়েড করলো বিষয়টা। কিন্তু ঘটনাটা সে মেয়েটার কাছে খুবই ভয়ঙ্কর লেগেছিল, এবং সে আবার কি করলো, তার আব্বুকে ফোন দিল যে ওর আব্বু কি আসলে আসছিল। তো যাই হোক, ওর আব্বুকে যখন ফোন দিল তখন ওর আব্বু বলল ওর আব্বু ঢাকার বাইরেই অবস্থান করছে। তাহলে বাসায় কে আসলো, বাসায় ওই বারান্দার মধ্যে কে ছিল, বারান্দার মধ্যে লোকটাই বা কে, এবং ওর আব্বুর মতোই দেখতে লোকটা কবুতরই বা কেন খাচ্ছে। পরবর্তী সময় ওর আম্মু একটা কবিরাজের কাছে বিষয়টা বলল যে কি হতে পারে, বা এই ঘটনাটা যখন শেয়ার করলো তখন কবিরাজটা বলল যে হ্যাঁ হতে পারে যে কোনো একটা পিচাস হতে পারে তার আব্বুর রূপ নিয়ে সামনে এসে তার কবুতরগুলো খাচ্ছে বা কবুতর খাচ্ছিল। তো তখনই ওই মেয়েটা এই ঘটনা দেখে ফেলে। তো যাই হোক, আবার অদ্ভুত বিষয় হচ্ছে সেই মেয়েটা আমাকে স্টুডেন্টটা বললো আমাকে যে ও যখন ঘুমায়, এখনও নাকি মাঝে মাঝে ও যখন ঘুমায় ঘুমের মধ্যে দেখে যে ওকে যেন কে মানে বেঁধে রাখে, মানে হাতে পায়ে বেঁধে রাখে, এবং ওকে বলে যে তোমাকে আমি নিয়ে যাব, তোমাকে আমি মানে আমার সাথে নিয়ে যাব, এবং ওকে হাত পা বেঁধে রাখে। হ্যাঁ, তো ওর যখন ঘুমটা ভাঙে, ঘুম ভাঙার পরে অদ্ভুতভাবে ও বুঝতে পারে যে হাত পা বেঁধে রাখলে যেমন একটা ব্যথা হয় হাতে পায়ে, ঠিক ওই জায়গাগুলো তার মানে ব্যথায় আক্রান্ত হয়ে থাকতো। তো যাই হোক, ওর বয়সটা অনেক কম ছিল এবং ও খুবই আতঙ্কিত হয়ে থাকে, এবং পরবর্তী সময়ে কবিরাজ তাকে ট্রিটমেন্টের ব্যবস্থা করে, এবং মোটামুটি এখন সে একটু সুস্থ আছে। জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে।